বৈরী আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী সব নবীদের নবী। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন। গর্ব করে বলতে পারি আমার নবী আল্লাহকে চক্ষু মুবারকে দেখেছেন। আমরা গর্ব করে বলতে পারি আল্লাহর হাবিব প্রত্যেকটা কবরে শরীরে উপস্থিত থাকার ক্ষমতা আছে। তো এমন নবীর উম্মত হয়েছে, আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে, সমাজের মাহফিলগুলো যুবকরাই তো করে, আর করতে গিয়ে পাশে এসে কবরবাসী, ঠিক না? এরা খুব বুদ্ধিমান, কারণ আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গেছে এরা কি আর আসতে পারতেছে? আমরা গেলে কি আর আসবো? এই মুহূর্তে যদি কাউকে বলি বাবারে তোমার 10,000 টাকা দিন, 3 দিন যাই তোমার আব্বার বাংলা কবরে ভিতরে থাকবা, থাকবো নি? থাকবো? কেউ থাকতো না। এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য অনেকে প্রস্তুত, কিন্তু কবরে যারা চলে গিয়েছেন তারা কি আসতে পারছেন? আমি গেলে কি আসবো? ও আমার আলিপুর মা, মাগো রঙের গোড়ার কত গোড়াই বাড়ে। এবার রঙিন কাপড়টা বুইলা গিয়ে সাদা কাপড়টার স্মরণ করো। ভাই কথা বলতেছে, আরে মনে তো হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বল ঠিক কিনা? এই যে ৫ম বার্ষিক মাহফিলটা গত 5 বছর আগে আমাদের এলাকার মুরব্বী আসেন না, এমন অনেক মুরব্বী কবরে চলে গেছে, আসে না? অনেক যুবক চলে গেছে, আসে না? অনেক বাচ্চা মরা হয়েছে, আসে না? আগে না 10 বছর আমার আগে না জানি দেখে না খবর চাই। আজকে যদি খবরটার সামনে বাসায় কিছু কথা কই আপনারা কি কষ্ট পাইবেন? বলেন আসল জ্বরের নাম কি? আল্লাহর হাবিব বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আখিরাতের প্রথম মন্দির হলো কবর। আমরা প্রথম ঘাট জানি কবর, দ্বিতীয় ঘাট জানি হাসর, তৃতীয় ঘাট জানি মিজানের পাল্লা, চতুর্থ ঘাট জানি পুলসিরাত। কি বলছি? আমার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আলিপুরে এই মুহূর্তে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, অথচ আলিপুরের গুরুস্থানে কত মানুষের কবরে জাহান্নামের আগুন জ্বলে। বাবা, এই দুনিয়ার কোন বায়োস্কোপ নাই, যন্ত্র নাই, ধরবে যে কবরে আগুন জ্বলতেছে। এখন প্রশ্ন করবো হুজুর, কবরবাসীর উপরে আযাব হলে কবর গিয়ে তো দেখি হাড্ডি পড়ে আছে, অনেক কবরে গিয়ে দেখি লাশ খুঁজে পাওয়া যায় না, তাহলে আযাবটা কিসে হয়?
কবরের ভিতরে দেহের উপরে আযাব হয় না, কবরের ভিতরে রূহের উপরে আযাব হয়। রূহের উপরে এই জন্য অনেক মানুষ আবার বলতেছেন, অনেক মানুষ আবার এইভাবে বলে, মানুষ কবরে যাওয়ার পরে পচে গেল, আবার হাসরের মাঠে কেমনে আবার আসিল। ও বান্দা, তুমি ভুলে গেছো, তুমি ছিলা একটা পানির ফুটা, এই ফুটাটা আমার আল্লাহ রক্তের ফুটা বানাইছে। এই রক্তের ফুটারে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরা বানাইয়া সুঠাম দেহ বানাইয়া ভিতরে রড ঢুকাইছে, হাড্ডি, এরপরে রুহটা দিয়া দিছে। মায়ের চটরের ভিতরে কি খাইলাম, কেমনে শ্বাস পালাইলাম, আপনারা জবান করে বলুন, মায়া কইরা পেটের ভিতরে আমারে বড় করছে কে? যে আল্লাহ পানির ফুটা থেকে দেহ বানাইল, ওই আল্লাহ আবার আমাদেরকে দেহ বানাইতে পারে কি পারে না? আপনারা জবান হলে বলুন, হায়াতের মালিক কে? আন্দারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক না বে? ঠিক। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতি বুড়াইলে ডর, বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ তাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি যাবো, আপনারা কেমনে? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়। আল্লাহ হত্যা করে কেন? সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়। আল্লাহ লাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আলিপুরের বাবা, কেউ আগে, কেউ কেউ দিনে, কেউ কেউ দেশে, কেউ হাইরে। জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? আমার নবী বলে, উম্মত, উম্মত। আরে রূহ নেওয়ার সময় তো আযাব হবেই হবে। নাকটা মুখটা 2 মিনিট বন্ধ রাখলে জানটা বাইরে যা, কিন্তু আজরাইল কোন বাধা মানবে না গো। যতই নবীন কর কাম হইব না, টাকা দিয়া বাড়ি কিনা যাই, টাকা দিয়া গাড়ি কিনা যাই, টাকা দিয়া জমিন কিনা যাই, কিন্তু টাকা দিয়া হায়াত কিনা যাই না। জোরে জোরে কণ্ঠে কিনা বেবি বলেন, হায়াতের মালিক কে? আমার নবী কয়, রূহ নেওয়ার সময় কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আলিপুর ঘরের দরজায় যখন আসাই এসে দাঁড়ায় যাইব।
দাঁড়ানোর সময় এমন একটা ভীতি শুরু হইব, যারা জীবনে দেখো নাই, পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, তোমার সামনে এমন ভাবে দাঁড়াইব, এমন ভাবে ভয়ঙ্কর চেহারা করে দাঁড়াইব, আমার নবীকে রুহুটা ধরার সময় আল্লাহ একটা দাও মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। ওই সময়টা বড় কঠিন, হাড্ডিগুলার কাশগুলা খুলে যাইব, জমিনের রক গুলা, বডির রক গুলা চিরা যাইব, রক্তগুলা পানি হইয়া যাবে। আজরাইলকে দেখা মাত্র চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো, পায়খানা তুইলা বাসাইয়া দিব, প্রস্রাব তুইলা বাসাইয়া দিব, আর এই দিক দিয়া তার একটা তৃষ্ণা শুরু হইয়া যাইব। আমার নবী আপনার নবী বলেন এমন একটা তৃষ্ণা শুরু হইব, 400 বছর 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, এরপর যারা পরিমাণ তৃষ্ণা মিটবে না। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, ওরে পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ রে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এ সাধের জীব ও মন করে। এর কণ্ঠ কিসের জমিদারি, কিসের সুর, কিসের টাকা, কিসের ক্ষমতা, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের মেম্বার, কিসের বক্তা বক্তা, একদিন সব পানি ফেলাইব মনরে। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মনরে। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, আমার নবী নুরি তোর। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। মনরে হঠাৎ একদিন আজরাইলে পয়সা সর্বতরে আমারে, কোন পথে করিলে সাধন মনরে। তুই মরিলে আধার ওই ঘরে, তুই মরিলে আধার ঘরে, যাইবে না একজন। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ গো, আজকের মাহফিল করে কার কোনটাই যেন আজরাইল আসে জানি না। দুলালপুরের ঘরে কার ঘরে আজরাইল আসে আমি জানি না। বেটি কালমিনা কার ঘরে আজরাইল আসে আমি জানি না। আল্লাহর একটা ডাক দিয়া কোন মন খুইলা রাজি আছি নিবাজন আমারা, এই আওয়াজ করে কর না আল্লাহ। আর মায়া করে কর না আল্লাহ। আপনার নূরের নবী হায়াত নবী দিদার দিয়ে হায় আমরার মরণ দিও জোরে কোন আমি। নবী দেখতে চাইছি চাই, নবীর দেখলে মরণের আসান ওই কি ওই না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কিসের বন্ধু, কিসের বান্ধব, আমার নবী সারা আপন।
এই জন্য আমার নবী বলেন, উম্মত যারা দিনে রাইতে মরণের জন্য প্রস্তুত থাকে আর 20 বার মরণের কথা খেয়াল করবে, ওই দিন যদি তার মরণ হইয়া যায়, আমার আল্লাহ ওই মরণটারে শহীদের খাতায় লিখে দেয়। মরণের জন্য প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলো, আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ আগে, কেউ জোরে বলো, কেউ আগে, কেউ দিনে, কেউ। এই জন্য হায়াতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার মরণ দিছি, শুধুমাত্র পরীক্ষা করার জন্য মরণটা দিয়েছি। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে নবীর মহব্বত দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলে, আজরাইল অনেক বড়। আল্লাহু আকবার। আজরাইল অনেক বড়। ওই আজরাইল তোমার কবরের সাথে আইসা রূহটারে ধরবে, তখন কি উপায় হবে আমাদের? ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে, আর বেঈমানরা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য আমরা মুমিন হইয়া দুনিয়াদারি দরকার নাই, এই দুনিয়ার চাইতো আরো মহব্বতের জায়গা আছে না নাই? দুনিয়া তো আখিরাতের তুলনায় একবার তুচ্ছ জিনিস। দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় নগণ্য। এর চাইতে অনেক নিয়ামত আল্লাহ আমরা লেগে বানাইয়া রাখছে। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেলেন। কইতাম দিলে বাজান, আমার নবী একদিন গুরুস্থানে যাইয়া নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া, কখনো কবর চলতেছে, কবর পুরা চলতেছে, জানাজার নামাজ এখনো সময় হয় নাই। আল্লাহর হাবিব যাইয়া নিজের লাঠি মুবারকটারে মাটির মধ্যে গাইলা দিয়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করো। আমি নবী দেখতেছি কবর আযাবের মতো তো ভয়ঙ্কর আর কিছু নাই। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আমরা কবর আযাবের জন্য আল্লাহর কাছে পানা চাই। আল্লাহর হাবিব বলে, ও উম্মতের দল, আজরাইল যখন ইমানদারের কাছে আসে, আয়েশা ইমানদারের দরজার সামনে এসে দাঁড়ায়, দাঁড়াইয়া ইমানদারের সালাম দেয়। ইমানদারের সালাম দেওয়ার পর ইমানদারের সালামের জবাব লয়। জবাব লইয়া ইমানদারের মাথার পাশে যাইয়া বসে। মাথার পাশে যাইয়া বসার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মাথার পাশে আজরাইলে বসা, ওই মাথা আঙ্গুলগুলা দিয়া মাথার চুলগুলার আশ্রয়া দেয়। ইমানদার তখন একটু গুম গুম ভাব আসে। বন্ধুরা রে আমার, ও আলিপুরের বাবা, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল ইমানদারের কাছে আইবো। আয়েশা মাথার কাছে বসা আজরাইল আঙ্গুল দিয়া মাথার চুলগুলো আশ্রয় দিবে। ইমানদার একটু ঘুমায়া যাবে। ওই মুহূর্তে আজরাইল তার গজবানটারে কানের কাছে লাগাইয়া ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য, তুমি রেডি নি? ইমানদার কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের জোরে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, পিপিলিকে কামড় দিলে যেমন একটু ব্যথা পাওয়া যায়, ইমানদার রূহটা যখন গান দিয়ে নেবে একটু কাজ হবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি বাচ্চা ঘুমাইয়া যায়,
ইমানদারে এমন ভাবে আলিপুরের ঘুমের ঘরে এমন ভাবে ঘুমায়া যাবে, নাই নাই আব্দুল রাজ্জাক মিয়া নাই, নাই নাই আব্দুল মালিক মিয়া দুনিয়াতে নাই। মসজিদে এলান হয়ে গেল। আর এই আল্লাহ ডাক দিয়া কয়, ও জান্নাতের ফেরেশতা রে, যাও জান্নাতের ভিতর দিকে একটা সাদা কাপড় নিয়া ইমানদারের বাড়িতে যাইয়া দাঁড়িয়ে যাও। ইমানদারের নজরটা যতটুকু সামনে যায় অতটুকু সামনে যাইয়া তুমি দুইটা জিনিস লইয়া যাও, একটা হলো আতরের বোতল আর একটা